السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. صدق الله العظيم. জামিয়া ইমদাদিয়া মাদানী নূর মাদ্রাসা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের প্রধান অতিথি হেফাজতুল ইসলাম বাংলাদেশের মহাসচিব উনি এসে গিয়েছেন এবং আজকের প্রধান আকর্ষণ সুলতানুল ওয়াজিন উনি এসে গিয়েছেন। একটু পরেই ওনারা এখানে আসবেন। তার আগে সংক্ষিপ্তভাবে অল্প কিছু কথা বলে মাদ্রাসার হিসাব কিতাব আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আগে আল্লাহ পাক আরো দুইটি ধর্ম, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম, এই দুইটি ধর্মের জন্য দুইজন জলিলুল কদর নবী পাঠিয়েছিলেন। ইহুদি ধর্মের যে নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, যার কথা কোরআনে কারীমের মধ্যে সবথেকে বেশি বার এসেছে। আর তার পরবর্তীতে খ্রিস্টান ধর্মের যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আজীব এক নবী ছিলেন, যার জন্ম আল্লাহ পাক ব্যতিক্রম ভাবে পিতা ছাড়া করেছিলেন। আল্লাহ পাক এই দুই জাতিকে তাওরাত এবং ইনজিল দান করেছিলেন, দুইটি কিতাব দান করেছিলেন। সময়ের পরিবর্তনে এই আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা নিজেদের স্বার্থে আল্লাহর কিতাব এর অপব্যাখ্যা করত, তাওরাতের অপব্যাখ্যা করত, ইনজিলের অপব্যাখ্যা করত। নিজেদের স্বার্থে যে কথা আজকে এক কথা বলতো, আবার কিছুদিন পরে এই কথা পরিবর্তন হয়ে যেত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, আল্লাযীনা ইউহাররিফুনাল কালিমা মিন বা'দি মাওয়াদিহি, যারা আল্লাহর কিতাবের কালিমাত তাহরীফ করে। মুফাসসিরিন কিরাম লিখেছেন তাহরীফের দুই অর্থ। এক হলো তারা তাওরাত এবং ইনজিলের শব্দের পরিবর্তন করেছে কিছু জায়গায়, আর একটা হলো তাওরাত ইনজিলের যে কথা ছিল এটার অপব্যাখ্যা করেছে এবং কোথাও কোথাও গোপন করেছে। আল্লাহর নবী যখন এসেছেন ওই সময়কে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। ওই সময় আইয়ামে জাহিলিয়াত বলা হলেও ওই সময় দুইটি কিতাব ছিল, তাওরাত এবং ইনজিল, এবং তাদের ব্যাপক অনুসারী ছিল। তাওরাত ইনজিলের আলেম ছিল, তাদের গির্জা ছিল, ধর্মীয় পণ্ডিত ছিল, কিতাব পড়া হতো। কিন্তু সব কিছু পড়ার পরেও তারা আল্লাহর দ্বীন এবং আল্লাহর কিতাবকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আহলে কিতাব থাকার পরে, তাওরাত থাকার পরে, ইনজিল থাকার পরে ওই সময়কে আইয়ামে জাহিলিয়াত বলা। ইতিহাস লেখে যে ওই সময় হেদায়েতের প্রকৃত বাতি নিভে গিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক কোরআনে কারীম দিলেন,
কারীমের মাধ্যমে আল্লাহর নবীর নবুয়তের সূচনা হলো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ঈমানদারদেরকে যুলুমাত, শিরক এবং কুফরের যুলুমাত থেকে, দালালাত, গুমরাহির যুলুমাত থেকে, ভ্রান্ত আকীদা এবং বিশ্বাসের যুলুমাত থেকে হেদায়েতের আলোর দিকে মুমিনদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে আসলেন। যারা জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ পাক যারা জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল তাদেরকে আল্লাহ রহমতে নবীর মাধ্যমে এই কোরআন কারীমের আলো দ্বারা তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের শাস্তি থেকে ঈমানের মাধ্যমে তাদেরকে পরিত্রাণ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম এগিয়ে চলল। যারা ওই সময় পরিত্রাণ পেলেন তারা কি করেছিলেন? হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আমি বেশি কথা বলবো না, দুই চারটে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা হাদিস তিনি শুনেছেন। বলছেন, আমি একটা দেখেছি আর একটা অপেক্ষা করছি। কি দেখেছি? বলছেন, আন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবিল মুমিনিন। আমানত মুসলমানের, ঈমানের হৃদয়ের মধ্যে অবতীর্ণ হয়েছে, প্রথিত হয়েছে, মজবুত হয়েছে। তাদের ঈমানের আমানত, ঈমান তাদের কলবের মধ্যে এসেছে। ফাআলিমু মিনাল কুরআন ওয়া আলিমু মিনাস সুন্নাহ। তারা এই যে নাজাত পেয়েছে কিসের মাধ্যমে? কোরআন শিখেছে, সুন্নাহ শিখেছে। কোরআন শিখেছে, সুন্নাহ। আজকে বলেন কয় পার্সেন্ট লোক আছে কোরআন শেখা তো পরে, কোরআনের ভিতরের জ্ঞান পরের কথা, কোরআন সহি সূত্র করে কয় পার্সেন্ট লোক পড়তে পারে? কয় পার্সেন্ট পারে? 10% পারে। আজকে এখানে ইমামতি যদি বলা হয়, এখন ইমামতি ট্রেনিং, এখানে একজন করে সিলেক্ট করবো যে ইমামতি করতে হবে। এখানে যারা আছে দিনদার মানুষ, শতকরা যদি এখানে 2000-5000 লোক থাকে, 500 লোকে ইমামতি করতে পারবে? 2 রাকাত নামাজ পড়াতে পারবে? পারবে? তাই হিদায়াতের আলো পেয়েছিলেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আলিমু মিনাল কুরআন ওয়া আলিমু মিনাস সুন্নাহ, এবং আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে। কোথায় আমরা আর কোথায় কোরআন? কোরআনের শিক্ষা কোথায়? না কোরআন আছে আমাদের কাছে, না কোরআনের শিক্ষা আছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক এখানেও কথা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কিতাব নাযিল করেছি আপনার কাছে, লিতুখরিজান নাস, মানুষকে জুলুমাত, অন্ধকার, শিরক এবং কুফরের অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য। এই কিতাব কোরআন, এইটাই একমাত্র মাধ্যম। এই কোরআন কি আমার কাছে আছে? আমার মুখে আছে? এর অর্থ আমার হৃদয়ে আছে? এর হুকুম আমার শরীরে আছে? আমি মুসলমান, আমি জান্নাতের আশা করি। যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন তারা সবাই কোরআন শিখেছে, আল্লাহর নবীর হাদিস শিখেছে। আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে দ্বীনের তাহরির মানসিকতা, যে আমি জান্নাত পাবো, জান্নাতের মালিক তো আল্লাহ, আর আমি জান্নাতের আশা করছি আর ইসলাম মানার চিন্তা করছি আমার মনে। আমি অফিসে চাকরি করে বেতন নেওয়ার আশা করছি, কিন্তু ডিউটি করার মানসিকতা রাখি যে আমার মন মতো ডিউটি করব। অফিসের বস বেতন দেবে, হ্যাঁ,
সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি। আমি চিন্তা করছি ডিউটি করব, আমি বিকাল 5টার পর থেকে ডিউটি করব। আজকে মুসলমান যত সময় আসছে দিন থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। দিনকে একটা খেলার বস্তু বানাই নিয়েছে। দিনের তাহরিফ হচ্ছে। আল্লাহ পাক নারী এবং পুরুষের উভয়ের জন্য এই দিন নাযিল করেছেন। পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ পাক পার্থক্য নির্ণয় করে দিয়েছেন। নারীদের জন্য দিন সহজ করেছেন। নারীদের দায়িত্ব কমিয়ে দিয়েছেন। নারীদের জন্য কোনো জিহাদ নেই। আল্লাহ নবীর সাথে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপপ্রচার চালানো হয়। প্রথম শহীদ হয়েছে, তিনি কোনো জিহাদের ময়দানে শহীদ হননি, তাকে বাড়িতে অত্যাচার করে শহীদ করা হয়েছে। আল্লাহ নবী যখন প্রথম বদরে যুদ্ধ করেন, ওই সময়ে মুসলমানদের সৈন্য বেশি দরকার ছিল না, এখন দরকার বেশি। বলেন, মহিলা দরকার ছিল না এই সময় বেশি? একজন মহিলা সাহাবী বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাথে অস্ত্র দিয়ে জিহাদ করেছেন? করেননি। আজকে বড়দিন ইহুদিরা সারা বড়দিনের নামে যেমন মহিলাদেরকে ঘর থেকে বের করছে, মানুষ দিনের নামে মহিলাদেরকে বের করছে। কোনো এক রেফারেন্স নেই। উহুদের যুদ্ধে একজন মহিলা সাহাবী, তাও তার স্বামী এবং বাচ্চাদের সাথে, ছেলেদের সাথে গিয়েছিলেন। তিনি আল্লাহ নবীর মৃত্যু যখন শুনেছেন, একজন সাহাবী তিনি কি করেছেন? যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একজন সাহাবী পাওয়া যায়। এই জন্য আল্লাহ নবীর ইতিহাসে অসংখ্য জিহাদ হয়েছে, একজন মহিলা সাহাবী আল্লাহ নবীর সাথে জিহাদ করে শহীদ হয়েছে, এর কোনো ইতিহাস নাই। আল্লাহ তাআলা নারীদের জন্য জিহাদ ইসলাম একেবারে সহজ করে দিয়েছেন। ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। সালিহাত নেক আমল করবে, এটাই হাদিসে আসছে। আল-মারআতু ইযা আদ্দাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াহাসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থান এটাকে হেফাজত করে। আজকে মুসলমানদের এই 3 নম্বর লজ্জা স্থান হেফাজত করা, এটাকে সমূলে ধ্বংস করার যত রকম পরিকল্পনা সব করা হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন, আমাদের এই দেশে 18 বছর আগে কোনো বাচ্চা, কোনো মেয়ে, কোনো ছেলেকে বিবাহ করে পুলিশ ধরে নিতে যায় না? যায় কিনা? অথচ 18 বছর আগে ছেলে এবং মেয়ে ব্যভিচার করলে তাদের কোনো জেল হয় না, হয় আইন করে এই দেশে ব্যভিচারকে উৎসাহিত করা হচ্ছে। আইন করে এই দেশে ব্যভিচারে ভরে দেওয়া হচ্ছে। অথচ একজন সতী নারী হাসনাত ফারজাহা, জান্নাতে যাওয়ার তার ছিল, তার সতীত্বকে সুরক্ষা করতে। একজন নারীর, একজন মুমিন নারীর সব থেকে পৃথিবীর সমস্ত গোটা পৃথিবীর মধ্যে দামি ছিল তার সতীত্ব। এটাকে আরো নস্বাত করার জন্য এমন পর্যায়ে চলে গেছে যে আজকে এই দেশে সবাই চলতে করে ভালো কিছু হচ্ছে। এই দেশে আইন করা, নতুন করে ব্যভিচারকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য অলরেডি নারী সংস্কার কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে। চিন্তা করতে পারেন, এই দেশে মুক্তিযোদ্ধার সম্মানের ভাতা দেওয়া হয়, নারীদেরকে সম্মানী বেশ্যাবৃত্তিকে একটা সম্মানের বস্তু বানানোর জন্য তাদেরকে 10,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে। ইসলামের তাহরিফ শুরু হয়েছে, খবর নেই কোনো। নতুন আইন করেছে, নতুন আইন, এখন থেকে বিবাহ এবং তালাক রেজিস্ট্রারের ক্ষেত্রে নারী পুরুষের পরিচয় থাকবে না।
তার মানে আমাদের দেশে যে বিবাহ তালাক এমনিই তো ইসলাম বিরোধী, এখন থেকে টোটালি ওইটার মধ্যে আর ইসলামের কোনো নাম বলাই থাকবে না। মহিলার মধ্যে একাত তালাক দিতে, অনলাইনে তালাক দিতে কোনো শর্ত লাগবে না। টোটাল এই আমাদের এই পরিবেশটাকে, আমাদের মুসলিম এই পারিবারিক ব্যবস্থাকে জারদের কারখানা বানানোর সমস্ত আয়োজন চূড়ান্ত হয়ে গেছে। যতটুকু লজ্জার শরম দরকার ছিল, কিছু দরকার ছিল, এটাকে পরিপূর্ণ দখল করার জন্য এই সরকার 65,500 প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে গত মাসের 28 তারিখে। আশ্চর্য হয়ে যায় যে আমাদের অনেক লোক দিন কায়েমের জন্য জান দিতে চায়, অথচ এই আমাদের গুণা কাটার জন্য সর্বশেষ যে কুঠার আঘাত করা হয়েছে, মুসলিম পরিবারকে ধ্বংস করার জন্য কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। আশ্চর্য কথা। এমনি এখন মোবাইল অন্যান্য কারণে নির্লজ্জতা, বেহাই এমন ভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে, শুধু সমাজের মানুষের বাইরের রূপটা ভালো দেখা যায়, ভিতর যদি প্রকাশ হতো এমন কুৎসিত অবস্থা, সমাজে একজন আর একজনের দিকে তাকাতে পারত। মহিলাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তাদের হাসানাত ফরজাহা, তাদের সতীত্বের হেফাজত। সেটার গলা কাটা হয়ে গেছে। সবাই চিন্তা করছে আল্লাহ রহমত। দেখেন একটা কথা বলি, আল্লাহ নবীর স্পষ্ট কথা, সুদের সাথে জড়িত ব্যক্তি আল্লাহর নিকটে অভিশপ্ত। আমি তো মনে করি দিনদার মানুষের মস্তিষ্ক বিকৃত হয়েছে। কিভাবে একজন এই গোটা পৃথিবীতে সুদকে সব থেকে বেশি চালু করেছে তাকে আল্লাহ রহমত বলে। মালউন আলাইহি বা মানসুস আলাইহি, মালউন সে। হাদিসের ভাষায় সে অভিশপ্ত। টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে ওয়াজের ময়দানে বসে আল্লাহ রহমত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহিলাদের কি হলো আতাআত যাওজাহা, আতাআত বালাহা। জান্নাতে যেতে গেলে তাকে স্বামীর আনুগত্য করতে হবে। কি করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। মহিলাদের মধ্যে বদ্দিনের নামে, মহিলা পুরুষের সমান অধিকারের নামে যেমন তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, দিনের নামে ওটা করা হচ্ছে। মহিলাদের আজকে একটা মনস্করা তৈরি হয়েছে যে স্বামী যা বলে বলুক, কিছু লোকই করতেছে যে তুমি তোমার মতো চলবা, স্বামীর কথা মানা যাবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন মহিলাদেরকে আমি বেশি জাহান্নামী দেখেছি দুইটা কারণে। তুকসিরনাল লান ওয়া তাকফুরনাল আশীর। একটা হলো গালিগালাজ করে, লানত দেয়, একটা হলো স্বামীর অবদ্ধ হয়। আল্লাহর নবীর কথা কোন যুক্তি, আল্লাহ নবীর কথার সামনে কোন যুক্তি চলে? কোন যুক্তি চলে? কোন ব্যক্তি সে টুপি মাথায় দিয়ে হোক, বোরকা পরে হোক, যদি বলে স্বামীর আনুগত্য করা যাবে না, মনে করবেন, আমি আমার বন্ধুদেরকে বলছি, মনে করবেন সে শয়তানের প্রতিরূপ, যা আপনাকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে ধাক্কা দিবে। আল্লাহ নবী সুস্পষ্ট কথা, বেশি মহিলা জাহান্নামী হবে স্বামীর নাফরমানির কারণে। স্বামীর নামীর নাফরমানি এত ভয়ঙ্কর। কোরআনে কারিমে যে আয়াত কারিমা অল্প একটু পড়েছি, আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না। যদি তোমার কথা মানার ব্যাপারে তুমি আশঙ্কা করো যে আমার স্ত্রী আমার কথা মানতেছে না, তার সাথে বসবাসের যোগ্যতা নেই, ওই স্ত্রীর ওই স্বামীর সাথে বসবাসের যোগ্যতা নেই, আর স্বামীর কথা মানতে হবে, স্বামীর কথা মানতে হবে, স্বামীর কথা মানা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ নবী বলছেন যদি আমি কাউকে সিজদা দিতে বলতাম, স্ত্রীকে তার স্বামীকে সিজদা দিতে বলতাম। আলাদা করে দাও যে আমার কথা না মানলে তোমার সাথে আমার দাম্পত্য জীবন চলবে না। সর্বশেষ ওষুধ প্রয়োগ করো, হালকা প্রভাব না হলে সালাম আলাইকুম।
আজকে আমাদের মা বোনদের বিরাট একটা অংশ মনে করতেছে স্বামীর হুকুমের বাইরে যে জান্নাতে যাবে। আল্লাহর কসম করে বলছি, স্বামীর হুকুম অমান্য করলে জান্নাত না, কোরআন এবং হাদিস বলছে তার জন্য জাহান্নাম অবদান। এই জন্য মা বোনদেরকে বলবো, অপশিক্ষা না, সঠিক শিক্ষা গ্রহণ করুন। আর এই সময়ে সঠিক শিক্ষার জন্য মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। মহিলা মাদ্রাসার আলিমুল কুরআন ওয়া আলিমুল সুন্নাহ, বিশেষ করে বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য এখন মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। আমাদের সকলের মুরব্বী মরহুম মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ অত্যন্ত দূরদর্শী ছিলেন। তিনি তার দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে মহিলাদের শিক্ষা দরকার বড় আকারের। এই জন্য এখানে 4.5 একর জায়গার উপরে 3 লক্ষ স্কয়ার ফিট বিশিষ্ট একটি মহিলা মাদ্রাসা তিনি এখানে পরিকল্পনা করে, মাস্টার প্ল্যান করে সব কিছু করাই দিয়েছেন। আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। এই সময়ে মেয়েদের দিনদারি, সঠিক ইসলামের শিক্ষা দরকার। না হলে ওই ইহুদি খ্রিস্টানরা তারাও দিন শিখত, কিন্তু সেটা ছিল আইয়ামে জাহিলিয়াত। তারাও দিন শিখেছে, কিন্তু কোরআন বলে তারা হেদায়েতের পরিবর্তে জুলুমাতকে আঁকড়ে ধরেছে। তারা দিনের জন্য ব্যয় করেছে, কিন্তু তারা জান্নাতের পরিবর্তে জাহান্নামের পথের দিকে অগ্রসর হয়েছে। সঠিক কোরআনের ব্যাখ্যা, সঠিক হাদিসের ব্যাখ্যা, সঠিক যেটা সঠিক ওটা কোনো সময়ের পরিবর্তনে পরিবর্তন হয় না। তাই স্পষ্ট মনে রাখবেন, 15 বছর আগে একরকম ব্যাখ্যা ছিল, এখন আর এক রকম হয়নি। আর মা বোনদেরকে বলবো, মা বোনদের উপরে কোন শরীরী জিহাদ নেই। আল্লাহ নবী একটা দলকে, একটা মহিলাদের জামাতকে পাঠিয়েছেন, কোন সাহাবীরা পাঠিয়েছেন যে যাও প্রচার দিনে প্রচার বাড়িতে দাঁড়িয়ে চলে যাও, একা একা স্বামী ছাড়া ঘুরে বেড়াও। এর কোনো ইতিহাসে নেই। এগুলো সম্পূর্ণ ইসলামের কালচার, ইসলামের যে সংস্কৃতি এর বিপরীত। এটা ইসলামের ধোঁকা। আল্লাহ নবীর থেকে বিশেষ যদি বোঝে, সে কি নাজাত, সে কি হেদায়েত হবে না গুমরাহ হবে? বলেন, আল্লাহ নবীর থেকে কেউ বেশি বুঝতে পারবেন? আল্লাহ নবীর সাহাবাদের থেকে কেউ বেশি দিন বুঝতে পারে? কেউ বুঝেছে আল্লাহ নবীর সাহাবাদ থেকে বেশি দিন? যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কোথায় কোন দিন মানুষের কাছে এখন কোন দিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ পাক জানে। যে আল্লাহ নবীর থেকে বেশি বোঝে। আল্লাহ নবীর সময় মুসলমানের সংখ্যা কম ছিল, বেশি ছিল, আর এখন কম? হ্যাঁ, না এখন বেশি? তাহলে সেই সময় যদি প্রয়োজন হতো দাওয়াতের জন্য, জিহাদের জন্য, আল্লাহ নবীর মহিলাদেরকে পাঠাতেন কিনা বাইরে? হ্যাঁ, পাঠাইছেন। কেউ দেখাতে পারবে? আমি এখানে বসছি, দেখান যে হুজুর পাঠাইছেন। কতজন সাহাবী তো শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, কোন যুদ্ধে আল্লাহ নবী পাঠাইছেন? এই জন্য সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা বর্তমান সময়ে এক শিক্ষার একরকম শিক্ষা ব্যবস্থার নামে আগে মার্কাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের ইলম এবং হেদায়েতের মার্কাজ, একটা মার্কাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শুধুমাত্র কওমি মার্কাজ হয়েছে। এই মাদ্রাসা আপনাদেরকে রক্ষা করতে হবে। এই দিনের এই বাতি আপনাদেরকে প্রজ্বলিত করতে হবে। করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে পেটে এই কোনো সরকার চাবে না যে আসবে ওই পাশ্চাত্যের দালালটা, পাশ্চাত্যের পাচাটা হবে। এখনই শুরু হয়ে গেছে, আসার আগেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সাধারণ মুসলমানকে এই দিনের মার্কাজকে, দিনের কেন্দ্রগুলিকে রক্ষা করতে হবে সম্মিলিতভাবে, সম্মিলিত প্রয়াসে, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। কারা কারা এই ধরনের দিনের মার্কাজ রক্ষার জন্য প্রস্তুত আছেন? হাত উঁচু করেন। আল্লাহ সবাইকে কবুল করুন।